কোন ব্যক্তি যদি নিয়মিত 5 বার একটা নদীতে সে গোসল করতে থাকে, তার বাড়ির কাছে একটা নদী আছে, ওই ব্যক্তির কি কোনো ময়লা আবর্জনা থাকবে? বলে না, ওই ব্যক্তির কোনো ময়লা আবর্জনা থাকতেই পারে না। তিনি বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, ওই ব্যক্তির না শরীরে কোনো ময়লা থাকবে, না মনের মধ্যে কোনো ময়লা থাকতে পারে। আল্লাহু আকবার! কত বড় কথা! নামাজ যদি কেউ আদায় করতে পারে, তাহলে তার মধ্যে কোনো ময়লা থাকবে না। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটাই হচ্ছে যিকরা লিয-যাকিরিন, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য উপদেশ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ তাআলার অনুগ্রহে, সে বিষয়টি হচ্ছে সালাত, নামাজ যেটাকে আমরা বলি। যদিও নামাজ এই শব্দটি ফার্সি শব্দ, সালাত হচ্ছে আরবি শব্দ। আমরা সালাত শব্দটি ব্যবহার করার চেষ্টা করব, কারণ কেউ যদি ফার্সি ভাষা 1 কোটি বারও পড়ে, একটা সওয়াব হবে এরকম কথা কিন্তু কোথাও নাই। কিন্তু কেউ যদি সালাত শব্দটি উচ্চারণ করে, সাদ, লাম, তা, এই হরফগুলি যদি কেউ উচ্চারণ করে, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু হাসানা, যেই ব্যক্তি নাকি কোরআনে কারীমের একটি হরফ উচ্চারণ করে, সে 10টি নেকি আল্লাহ পাক তাকে দান করবে। সুবহানাল্লাহ! তাহলে আমরা কেনই বা অন্য শব্দ আমরা ব্যবহার করব? সালাত, প্রথমে আমরা এই সালাতের শাব্দিক অর্থ নিয়ে কিছু আলোচনা করি। সালাত শব্দটি সুলহ, এই যে শব্দ, তার মানে সম্পর্ক কায়েম করা। এজন্য আমরা বলি সিলাতুল আরহাম, এখান থেকে উৎপত্তি, অর্থাৎ রক্ত সম্পর্ক কায়েম করা। এখানে সালাত মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক গভীর করা, সম্পর্ক কায়েম করা। সালাত কায়েম করার পূর্বে, নামাজ আদায় করার পূর্বে মানুষ আল্লাহ থেকে গাফিল ছিল, আল্লাহ তাআলার বিধান সম্পর্কে সে গাফিল ছিল, আল্লাহ সম্পর্কে সে কিছুই জানতো না। নামাজ সে পড়ার কারণে আল্লাহর সাথে তার সম্পর্ক কায়েম হয়ে গেল, এজন্য একে সালাত বলা হয়। সালাত, এই সালাত এর বিধান ফরজ, এটি আমরা কিন্তু সবাই জানি। এই ফরজ বিধান কোন মানুষ আমাদের উপরে আরোপ করে দেয় নাই, বরং আল্লাহ তাআলা এই বিধানকে ফরজ করেছে। ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো। কায়েম কাকে বলে আমরা একটু পরে ইনশাআল্লাহ আলোচনা করব। তো সালাত ফরজ, সালাত নামাজ হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ, ইসলামের খুঁটি, গুরুত্বপূর্ণ একটা পিলার, খুঁটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি খুঁটির উপরে ভিত্তি করে ইসলাম দাঁড়িয়ে আছে। 5টি খুঁটি, এই খুঁটি যদি না থাকে তাহলে কিন্তু ঘর টিকবে না। এই মসজিদে যদি খুঁটি না থাকে তাহলে এই মসজিদটা টিকবে না। অনুরূপভাবে 5টি স্তম্ভ, যদি কোনো একটা স্তম্ভ যদি কেউ না পালন করে তাহলে কিন্তু ইসলাম টিকবে না, তাহলে ইসলাম ধর্ম টিকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি খুঁটির উপরে দাঁড়ানো। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বড় সাক্ষী, কালিমা হচ্ছে বড় খুঁটি ইসলামের।
এই কালিমার সাক্ষ্য যদি কেউ না দেয় তাহলে তার আর ইসলাম থাকে না। এই কালিমার সাক্ষ্য না দিলে পারে ইসলামের কিছুই থাকে না। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো বারহাক সত্যিকারের মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত একমাত্র রাসূল, এই মর্মে সাক্ষী প্রদান করার নাম হচ্ছে শাহাদা। ওয়া ইকামাস সালাহ, সালাত কায়েম করা, নামাজ কায়েম করা হচ্ছে ইসলামের একটি অংশ। নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজকে আদায় করা, নামাজকে সকলের মাঝে প্রতিষ্ঠিত করা, নামাজ ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত করা, নামাজ পরিবারের মাঝে প্রতিষ্ঠিত করা, নামাজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা, নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা, নামাজ বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করা, এটি অন্যতম ফরজ। ওয়াইতা যাকাত, যাকাতকে আদায় করে দেওয়া। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাসুমু, রোজা রাখা, এরপরে তাহাজ্জুল বাইত, এরপরে হজ করা। তো নামাজ অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক আয়াতে বলছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কোরআনুল কারীমের সূরা আনকাবুত আয়াত নাম্বার 45 মহান রব আল্লাহ তাআলা ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার প্রতি যা ওহী হয়েছে, যে কিতাব ওহী হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন যে হে নবী, আপনার উপরে যে কিতাব আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছে, যে কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, আপনি তা তিলাওয়াত করুন। শুধু তাই নাই, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তিলাওয়াত তো করবেনই, বরং আপনি এটিকে ভালো করে পৌঁছে দিন। লিতুনজিরা বিহি ফালা ইয়াকুন আলাইকা হারাজুন, আপনার এই কিতাবকে পৌঁছে দিতে যাতে কোনো সংকোচ বোধ না হয়, ভালোভাবে পৌঁছে দিন। ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। অর্থাৎ এই কায়েম মানে কি বলছেন আল্লাহ পাক? এই কায়েম মানে বলছেন প্রতিষ্ঠা করা, কোন জিনিস প্রতিষ্ঠা করা, তাকেই আসলে কায়েম করা বলা হয়। যেমন আমাদের এই সমাজে বস্ত্র কাপড় পরিধান করা প্রতিষ্ঠা আছে, উলঙ্গ হওয়া আমাদের দেশে মুনকার, প্রতিষ্ঠিত নাই। এই জন্য দেখেন আমাদের এই সমাজে এত বিকৃতি সত্ত্বেও বিবস্ত্র মানুষ খুঁজে পাওয়া যায় না। যদি আপনি বস্ত্রহীন হন, কেউ বস্ত্রহীন হয়, তাকে কেউ দাম দেয় না, ওকে মানুষ মনে করে পাগল, ওকে মানুষ মনে করে যে ও সভ্যতা কিছু বোঝে না। এমনকি একটা ছোট্ট শিশুও বিবস্ত্র হতে চায় না। আপনি দেখবেন খেয়াল করে, ছোট্ট শিশুরা যখন বাথরুমে যায় তখন সে দরজা নিজেই আটকে দেয়, কারণ তার কাছে এটা দৃষ্টিকটু লাগে যে তার লজ্জাস্থান আরেকজন দেখবে। এর ফলে বোঝা যায় আমাদের দেশে কায়েম হয়ে আছে কাপড় পরা, যার ফলে একটা শিশু বোঝে যে কাপড় পরিধান করতে হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠা করতে বলছেন, কায়েম করতে বলছেন, কিন্তু নামাজ কিন্তু আমাদের সমাজে কায়েম নাই, নামাজ আমাদের সমাজে প্রতিষ্ঠা নাই। কারণ কি? এই সমাজে যদি আপনি মুসলমানদের ক্ষেত্রেই ধরেন, 100-র ভিতরে কায়েমি নামাজ, 5 ওয়াক্ত নামাজ 10% মানুষ নামাজ পড়ে কিনা আল্লাহই ভালো জানে। তার মানে কি? নামাজ আমাদের সমাজে কায়েম নেই, নামাজ আমাদের সমাজে প্রতিষ্ঠা নেই, নামাজ আমাদের ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠা নেই, নামাজ আমাদের পারিবারিকভাবে আমরা প্রতিষ্ঠিত করি না, নামাজ সামাজিকভাবে আমাদের প্রতিষ্ঠিত হয় না, নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় না, নামাজ আমাদের কোথাও নামাজ নেই। বর্তমানে আমাদের কাছে কোনো ফরজ নামাজ নাই। আমরা যদি কেউ নামাজ ইচ্ছা করি পড়বো, নইলে পড়বো না।
ফরজ হলে তো আমরা মনে করতাম যে পড়তেই হবে। আজকে কেউ যদি নামাজ না পড়ে তাহলে মানুষ মনে করে ওর ব্যক্তিগত ব্যাপার, ও নামাজ পড়ে না। তো এর ফলে বোঝা যায় যে নামাজ আমাদের কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার ইসলামের দৃষ্টিতে। এইবারে নামাজ পড়লে দুনিয়ার ফজিলত কি? আসুন একটু দুনিয়ার ফজিলত আমরা শুনি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে সব ধরনের অশ্লীলতা, গর্হিত মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে কিন্তু মানুষের সব ধরনের অশ্লীলতা এবং মুনকার কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখবে। কেমন করে? নামাজ যদি কেউ সঠিকভাবে নামাজটা আদায় করে, তাহলে সে কখনো অশ্লীলতা, তারপরে নারী পুরুষের অবাধ যেখানে মেলামেশা হয়, বা যেখানে নারী পুরুষের অবাধভাবে চলাফেরা, সেখানে সে যেতেই পারে না। নামাজ যদি সে সঠিকভাবে আদায় করে, তাহলে তার দ্বারা কখনো অশ্লীল গালিগালাজ মুখ দিয়ে আসতে পারে না। নামাজ যখন সে আদায় করবে, তখন তার ভিতরে কখনো এটা হতে পারে না যে সে কোনো কুকর্মের সাথে জড়িত হতে পারবে। নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তখন সে কখনো তার জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে না। এটাই হচ্ছে দুনিয়ার সবচাইতে নামাজের বড় উপকার। মুনকার কাজও করতে পারে না, যে কাজ মানুষের জন্য ক্ষতিকর, যে কাজ মানুষের ইমানের জন্য ক্ষতিকর, যে কাজ মানুষের দুনিয়াবি জন্য ক্ষতিকর, যে কাজ মানুষকে পশুতে পরিণত করে দিতে পারে, যে কাজ করলে মানুষ চিরধন হয়ে যেতে পারে, ওই কাজ যারা নামাজি, যারা সঠিকভাবে নামাজ পড়বে, তারা কখনো করতে পারে না। ওয়ালাযিকরুল্লাহি আকবার, আর নামাজ হচ্ছে সবচাইতে বড় জিকির। আমরা অনেকেই বলি যে জিকির করতে হবে, ভাই জিকির করতে হবে। আল্লাহ পাক কি বলছেন? যে নামাজ হচ্ছে সবচাইতে বড় জিকির, নামাজ হচ্ছে সবচাইতে বড় উপদেশ মানুষের জন্য। নামাজের চাইতে বড় জিকির আর পৃথিবীতে কিছু নাই। নামাজের ভিতরে সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ অংশগ্রহণ করে। নামাজের ভিতরে যেমন ব্রেন অংশগ্রহণ করে, নামাজের ভিতরে যেমন হাত অংশগ্রহণ করে, নামাজের ভিতরে যেমন পা অংশগ্রহণ করে, প্রত্যেক রক্ত নামাজের ভিতরে অংশগ্রহণ করে। এমন কোন ইবাদত আপনি আর কোন ইবাদতের ভিতরে কিন্তু পাবেন না, কেবলমাত্র নামাজের ভিতরেই পাবেন। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আগের আয়াত সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আর এটি হচ্ছে সূরা হুদের 114 নম্বর আয়াত, যে আকিমিস সালাতা, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। তারফাইন নাহারে, দিনের দুই অংশ, অর্থাৎ এখানে ফজর, যোহর, তারপরে আসর, মাগরিব উভয়ের অংশের কথা বলা হয়েছে। ওয়াজুলাফাম মিনাল লাইল, আর রাত্রের এক অংশ অর্থাৎ এশার সময়ের কথা বলা হচ্ছে। আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কি 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন কোরআনে, অথচ কোরআন কারীমের অনেক আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায় যে কোরআন কারীমে 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে, যে 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করতে থাকো। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নামাজের অন্যতম একটা ফজিলত হচ্ছে যে ইন্নাল হাসানাত, নিশ্চয়ই কল্যাণমূলক কাজ অকল্যাণ কাজকে হটিয়ে দেয়, অর্থাৎ ভালো কাজ, পুণ্য কাজ, বদ কাজকে দূর করে দেয়। এখানে ভালো কাজ বলতে বোঝা যাচ্ছে নামাজ। এই নামাজ মানুষকে সব ধরনের কাজ, যেগুলো অন্যায় কাজ, সেগুলোকে দূর করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নামাজ আরেক নামাজ থেকে, এক রমাদান আরেক রমাদান থেকে, এক জুমা আরেক জুমা থেকে সমস্ত ছোট ছোট গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
তবে ইজাজতানাবাতিল কাবায়ের, বড় গুনাহ কিন্তু আলাদা। কিন্তু ছোট ছোট গুনাহ যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার সাথে সাথে তার ছোট ছোট গুনাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো একটা উপমা দিচ্ছেন সাহাবায়ে কেরামদের, যে বলতো কোন ব্যক্তি যদি নিয়মিত 5 বার একটা নদীতে সে গোসল করতে থাকে, তার বাড়ির কাছে একটা নদী আছে, ওই ব্যক্তির কি কোনো ময়লা আবর্জনা থাকবে? বলে না, ওই ব্যক্তির কোনো ময়লা আবর্জনা থাকতেই পারে না। তিনি বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, ওই ব্যক্তির না শরীরে কোনো ময়লা থাকবে, না মনের মধ্যে কোনো ময়লা থাকতে পারে। আল্লাহু আকবার! কত বড় কথা! নামাজ যদি কেউ আদায় করতে পারে, তাহলে তার মধ্যে কোনো ময়লা থাকবে না। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটাই হচ্ছে যিকরা লিয-যাকিরিন, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য উপদেশ। আমরা ইনশাআল্লাহ এবারে সালাতুল ফজর, ফজরের নামাজ এর ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ ফজরের নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে অনেক মানুষের মধ্যেই তার গাফিলতি লক্ষ্য করা যায়। অনেক মানুষের মধ্যেই ফজরের নামাজকে আদায় না করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। ঘুমের কারণে আমরা ফজরের নামাজ পড়ি না। সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলছেন, আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, দুলুকিশ শামসি, সূর্য এলা থেকে শুরু করে ইলা দুলুকিশ শামসি ওয়া গাসাকিল লাইল, রাত্রি আসা পর্যন্ত, অর্থাৎ এ পর্যন্ত তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। ওয়া কুরআনাল ফজর, আর ফজরের কোরআন তেলাওয়াত, অর্থাৎ ফজরের কেরাত বলতে কেরাতুল ফজর, তোমরা ফজরের জামাতকে কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নামাজের কথা তিনি উল্লেখ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নামাজের ওয়াক্তের নাম তিনি উল্লেখ করেন নাই, কিন্তু ফজরের নামাজ, ফজরের কথা উল্লেখ করেছেন। কারণ কি? কারণ যেই ব্যক্তি ফজর ঠিকমতো আদায় করতে পারবে, ওই ব্যক্তি যোহর, আসর, মাগরিব, এশা এমনি আদায় করতে পারবে। কিন্তু যার ফজর হয়তোবা একটু গাফিলতি হয়ে গেল, ওই ব্যক্তি কিন্তু ফজরে গাফিলতি করার কারণে ওই ব্যক্তি কিন্তু আর ওই 4 ওয়াক্ত নামাজও তার নড়বড়ে হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া কুরআনাল ফজর, ফজরের কোরআন তোমরা বেশি করে পড়ো। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, নিঃসন্দেহে ফজরের কোরআন এমন একটি বিষয় যা যেখানে ফেরেশতাগণ সাক্ষী থাকে, অর্থাৎ সাক্ষী থাকে ফজরের কোরআন। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের খিদমত, তোমাদের পাহারা দেওয়ার জন্য, তোমাদের সর্বক্ষণ রক্ষণাবেক্ষণ করার জন্য ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা নিয়মিতভাবে ডিউটি করতে থাকেন। একদল ফজরের সময় উপস্থিত হয়ে যান, আরেক দল আসরের সময় উপস্থিত হয়ে যান। ফজরের সময় যেই ফেরেশতাগণ উপস্থিত হন, ওই ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকেন, আর যারা ফজরের সময় চলে যান তারাও লিপিবদ্ধ করতে থাকেন। যখন তারা ফজরের ফেরেশতারা এইভাবে চলে যান, আবার আসরের ফেরেশতারা যখন আসেন, আসরের ফেরেশতারা যখন আসেন, আসার পরে আসরের নামাজ যেমন ওই ফেরেশতারা লিপিবদ্ধ করেন, ফজরের 2 ফেরেশতারাই উপস্থিত থাকেন। অর্থাৎ এই ফজর এবং আসর এমন একটা নামাজ যেখানে সব ফেরেশতারা, অর্থাৎ আল্লাহর ফেরেশতারা যে 2টি ভাগ হয়ে যে ডিউটি করেন, একদল ফজরের সময় আসেন, আরেক দল আসরের সময় চলে যান, আরেক দল আসরের সময় আসেন, আরেক দল ফজরের সময় চলে যান। এই 2 ফেরেশতাই কিন্তু ওই সময় ফজর এবং আসরের সময় উপস্থিত হয়ে বান্দাদের নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়া হুয়া ইয়াসআলুহু ওয়া হুয়া আ'লাম, আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, শুনতে চান ফেরেশতা আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসলে? তখন বললেন, ফজরের ফেরেশতারা বললেন, আল্লাহ, যখন আমরা ফজরের নামাজে ডিউটি করতে গিয়েছিলাম, তখন তারাকনাহুম ইউসাল্লুন,
তখন আমরা তাদেরকে ছেড়ে আসলাম যে ওরা নামাজ আদায় করছে। ও আল্লাহ, যখন আবার আসরে ফেরেশতারা ডেকে জিজ্ঞেস করবে, আল্লাহ আসরে যখন আমরা ডিউটি করতে এসেছিলাম তখন আমি আতাইনা হুম ইউসাল্লুন, তখন আমরা তাদের নামাজ আদায় করতে দেখেছি। অর্থাৎ দুই দল ফেরেশতাই ফজর এবং আসরে ডিউটি করার সময় নামাজীদের সাক্ষ্য দেখেন, তারা সমানে নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এখন যারা ফজরের নামাজ না পড়বে, আসরের নামাজ না পড়বে, তারা কি ওই ডিউটির ভাগী পাবে? এই জন্য ফজরের নামাজের এত ফজিলত, ফেরেশতারা সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন বুরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি উভয় ঠান্ডার নামাজ আদায় করবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। উভয় ঠান্ডার নামাজ মানে ফজর এবং আসরের নামাজ। যেই ব্যক্তি ফজরের নামাজ মানে ঠান্ডার সময়, ওই সময় ঘুমের সময়, ঘুম থেকে ওঠা কত কঠিন, ঘুম থেকে উঠে নামাজ আদায় করার জন্য চলে গেল। আল্লাহ পাক বলছেন, এই ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। প্রক্ষান্তরে যেই ব্যক্তি আসরের ঠান্ডার সময় নামাজ আদায় করবে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বিন রুয়াইবা তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করিবে না। ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। অর্থাৎ এই ফজর আসরের নামাজ যদি কেউ আদায় করে আশা করা যায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। কিছু লোক জিজ্ঞাসা করলো, এই কথা কি আপনি নবীর থেকে সরাসরি শুনেছেন? আরেকজন ব্যক্তি বলল, হ্যাঁ আমিও এই হাদিসটি শুনেছি। এর ফলে আগেকার মানুষের আমরা ভালো একটা উদ্যোগ আমরা লক্ষ্য করি যে আল্লাহ নবীর হাদিসের ব্যাপারে সচেতনতা। আমরা তো হাদিস শুনলে পরেই মনে করি হাদিস যখন হাদিস তাহলে তো মানতেই হবে, কিন্তু হাদিসটি কোন অবস্থায় আছে আমরা দেখারও চেষ্টা করি না। একজন বলে বসলো যেটি হাদিসই, কিন্তু সাহাবায়ে কিরাম, তাবেঈন তারা হাদিসের ব্যাপারে খুব সচেতন থাকতেন। তো এখানে আমরা বুঝলাম যে ফজর নামাজের গুরুত্ব কতটা গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি, যেই ব্যক্তি অন্ধকারে নামাজ পড়তে যায়, অন্ধকারে ফজর এবং এশা যারা অন্ধকারে নামাজ পড়তে যায় তাদেরকে তুমি পরিপূর্ণ নূরের একটা সুসংবাদ প্রদান করো। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ফজরের নামাজ একটু অন্ধকার থাকতেই বেরিয়ে মসজিদে চলে আসে, এশার নামাজ যারা একটু অন্ধকার থাকতেই মসজিদের দিকে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদেরকে নূরের সুসংবাদ তুমি প্রদান করো। সুবহানাল্লাহ। এইবারে আসুন আমরা আসরের সালাত নিয়ে আমরা একটু কথা বলি। ফজরের নামাজের আরেকটি ফজিলত রয়েছে। আল্লাহ নবী বলেন, মান সালাতুস সুবহি ফাহুয়া জিম্মাতুল্লাহ, যেই ব্যক্তি সকালের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ওই ব্যক্তি যেন আল্লাহর জিম্মাদারিতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। কত বড় কথা! ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে সে আল্লাহ তাআলার জিম্মায় প্রবেশ করবে। আল্লাহ তাআলার জিম্মা কত বড় ব্যাপার, আল্লাহ তাআলার জিম্মাদারি কত বড় একটা সুন্দর একটা ব্যাপার। আল্লাহ তাআলা জিম্মা নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। আর কি বাকি থাকতে পারে আমাদের? আর কি চাওয়ার থাকতে পারে? সারাদিন আপনি আল্লাহর জিম্মায় আপনি থেকে গেলেন। সুতরাং আমাদেরকে আল্লাহর জিম্মায় থাকার চেষ্টা করতে হবে। এখন যারা ফজরের নামাজ পড়লেন না, আপনারা যারা এই প্রোগ্রামটি দেখবেন, অনুরোধ একটু চিন্তা করে দেখুন, আপনারা যারা ফজরের নামাজ পড়লেন না তাদের অবস্থা কি হবে ভাই? আল্লাহর জিম্মা ছাড়া আপনি বাঁচতে পারবেন? আল্লাহর জিম্মা ছাড়া কিভাবে বাঁচবেন? এই দুনিয়ায় কত কিছু আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, তিনি কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, কত সুন্দর সুন্দর খাবার দান করেন,
কত সুন্দর সুন্দর নাজ নিয়ামতে তিনি দান করছেন, আমরা কত ভাবে আল্লাহর নিয়ামত উপভোগ করছি, কত ভাবে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন, আর সেই আল্লাহর হুকুম নামাজ আদায় করি না, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা একটু চিন্তা করে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি ফজর এবং এশার নামাজ জামাতের সহিত আদায় করবে, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করবে, সে যেন পুরো অর্ধ রাতের তাহাজ্জুদের সমান সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা! যদি কোনো ব্যক্তি এশার সালাত জামাতের সহিত আদায় করে, সে যেন পুরো অর্ধরাত্রি তাহাজ্জুদের সমান সওয়াব নেকি লাভ করলো। আমরা পারি না অনেকেই তাহাজ্জুদ পড়তে, আমাদের অনেক ইমানি দুর্বলতাই হোক, ঘুমের কারণেই হোক, ব্যস্ততার কারণেই হোক, শরীর দুর্বলতার কারণেই হোক, আমরা অনেকেই পারি না। কিন্তু আমরা যদি নিয়মিত এশা ফজর সালাত জামাতের সহিত আদায় করতে পারি, তাহলে যে আমাদের কত লাভ, তাহলে যে আমাদের কত ফায়দা, এই কথা আমাদের বোঝা দরকার, এই কথা আমাদের চিন্তা করা দরকার, যে আমরা এই ফায়দাটা নেওয়ার চেষ্টা করি। তার মানে এই না যে আমরা তাহাজ্জুদ পড়বো না, অবশ্যই পড়বো, কিন্তু এই ফজর এবং এশা এই নামাজ দুটো আমরা চেষ্টা করি নিয়মিত জামাতের সহিত আমরা পড়ার জন্য। এরপরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, সেই ব্যক্তি পুরো রাত্রি তাহাজ্জুদের সমান সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে এই ফজর এবং এশা এই নামাজগুলো আমরা জামাতের সহিত পড়ার জন্য। এবার একটু আসরের সালাত সম্পর্কে কিছু কথা বলি। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 238 নম্বর আয়াতে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজগুলির হেফাজত করো, বিশেষ করে আসর মধ্যবর্তী নামাজ সমূহ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আর আল্লাহর কাছে এমন ভাবে দাঁড়াও যেমন কোন চাকর আল্লাহর কাছে দাঁড়ায়। সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক এখানে মধ্যম পন্থার নামাজকে হেফাজত করতে বলেছেন। এই নামাজ উলামায়ে কেরাম বলেন, অধিকাংশ উলামায়ে কেরামের বর্ণনা হচ্ছে এটা আসরের নামাজের কথা বলা হয়েছে। কারণ কি? আসরের নামাজ হচ্ছে গাফিলতির সময়, আসরের নামাজ হচ্ছে অলসতার সময়। কারণ মানুষ এই সময় একটু বিশ্রাম করে, দুনিয়াবি কাজকর্মেও তারা ব্যস্ত থাকে, তারা দুনিয়াবি বিভিন্ন ঝামেলায় ব্যস্ত থাকে। সুতরাং এই আসরের নামাজ আমাদের সুন্দর করে আদায় করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তি আসরের নামাজকে ছেড়ে দিল, ওই ব্যক্তি যেন সকল আমলকে শেষ করে ফেলল। যেই ব্যক্তি আসরের নামাজকে ছেড়ে দিল, সে সব আমল নষ্ট করে ফেলল। কেমন কথা! আমরা একটু বাস্তবতার দিকে তাকাই। আমাদের যুবক ভাইয়েরা অনেকেই খেলাধুলা করেন, দেখা গেল 4টা থেকে খেলাধুলা শুরু করে দেন, খেলতেই আছেন, কখন যে আসর সময় পার হয়ে গেল খেয়ালই করেন না। খেলার কারণে কামাই দিলেন, আমল সব নষ্ট হয়ে গেল। আমরা অনেকেই হাট বাজার করি, হাট জমজমাট হাট ওই সময় লাগে, হাট করতে করতে বাজার করতে করতে আসরের সময় শেষ করে দিলাম, অথচ আমার আমল নষ্ট হয়ে গেল। আমার আসরের নামাজকে নষ্ট করে ফেললাম, আমি আমার আমলকে শেষ করে ফেললাম। এই জিনিসটি আমরা কল্পনাও করতে পারলাম না। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আসরের নামাজ নষ্ট হয়ে গেল, ওই ব্যক্তি যেন তার সকল পরিবার সকল সম্পদ হারিয়ে ফেলল। বিষয়টা হলো এমন, হয়তোবা আপনি ঢাকা যাচ্ছেন, ঢাকায় পরিবর্তন করবেন নিজের বাসা। স্বাভাবিক কারণে আপনি এখান থেকে সবকিছু বিক্রি করে ঢাকার উদ্দেশ্যে চললেন বাসে। বাসটি অ্যাক্সিডেন্ট করে সব পরিবারের সদস্য মারা গেল, আপনি একা বেঁচে থাকলেন। বলেন, আপনার চাইতে দুঃখের মানুষ আছে আর কেউ?
আপনি সারা জীবন ওই শোক ভুলতে পারবেন কখনো? ভুলতে পারবেন না। এজন্য আল্লাহ নবী কত বড় কথা বলছেন, যার আসরের সালাত ফাউত হয়ে গেল, আসরের সালাতকে যে নষ্ট করে ফেললো, সেই ব্যক্তি যেন দুনিয়ার সকল কিছুই নষ্ট করে ফেললো। এইবার আমরা নামাজ আদায় না করলে কি পরিণাম হবে এই সম্পর্কে আসুন একটু কথাবার্তা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, ওই ব্যক্তি যেন কুফরি করে ফেললো। নামাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে সে যেন কুফরি করে ফেললো। সুতরাং এই নামাজ ইচ্ছা করে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। আজকে আমরা অনেক অজুহাতে নামাজ পড়ি না। কেন নামাজ পড়ে না ভাই? বলে ভাই আমার তো অনেক সমস্যা, ব্যস্ততা। বলে ভাই চলেন যাই নামাজটা পড়ে আসি। বলে ভাই আমার তো কাপড় চোপড়ের ঠিক নাই। নাউজুবিল্লাহ, ওর কাপড় কোনো সময় ঠিক থাকে না। আমি এমন মানুষও দেখেছি, নামাজের কথা বললে ওর কাপড় চোপড় ঠিক থাকে না। একটা মহিলাদের মতো অবস্থা। মহিলাদের তো কাপড় চোপড় তাও সব দিনই ঠিক থাকে, কিছুদিন ব্যতীত, কিন্তু ওর কাপড় চোপড় কিছুই ঠিক থাকে না। এমন হতভাগ্য মানুষ রয়েছে, অথচ দাবি করে সে মুসলমান, দাবি করে সে একজন মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিল, সে কুফরি করলো। সুতরাং এই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আলা আহাদুল্লাযী বাইনাহু ওয়া বাইনাহু তারকুস সালাত। যেই ব্যক্তি আমাদের ও কাফির তাদের মধ্যে চুক্তি হচ্ছে নামাজ। মান তারাকাহা ফাকাদ কাফারা। যেই ব্যক্তি এই নামাজকে ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। তিন ইমাম একমত যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, ওই ব্যক্তি আর ইমানদার থাকে না, ওই ব্যক্তি ডাইরেক্ট কাফির হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমান তো থাকবে ঠিকই, কিন্তু ওই ব্যক্তির ইমান ডুবুডুবি ইমান, ওর ইমান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা ইনশাআল্লাহ নামাজ ভালো করে, আমরা সুন্দর করে নামাজকে আদায় করার চেষ্টা করব। এবারে শোনেন, নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, আখিরাতে তার শাস্তি কি? কবরের মধ্যে বেনামাজি সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে। তার চতুর্দিক থেকে যখন আযাব যখন এসে যাবে, তখন একদিকে আছে যার যে দিক থেকে নামাজ তাকে হেফাজত করবে, কিন্তু ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে কিন্তু ওই ব্যক্তিকে হেফাজত করা হবে না। নামাজ হচ্ছে নূর। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি নামাজ আদায় করে সে নূর অর্জন করবে, বুরহান অর্জন করবে। আর নামাজ যে ব্যক্তি না পাবে, সে নূর উপার্জন করতে পারবে না। সে কিয়ামতের দিন নূর সে পাবে না। যেই দিন মানুষ নূর নিয়ে চলবে, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজি'উ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। যখন তারা চলতে থাকবে, মুনাফিকদের অবস্থা হবে এমন, ঈমানদারদের উদ্দেশ্য করে তারা বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমরা একটু দাঁড়াও, আমরাও নূর নেই। ঈমানদাররা বলবে, তোমরা পেছন থেকে নূরকে সংগ্রহ করে নিয়ে আসো। কারণ কি? ওরা তো নামাজ পড়ে নাই, কিন্তু দেখা গেল কোনো মুয়াজ্জিনের সাথে তার পরিচয় ছিল, কোনো ইমামের সাথে তার পরিচয় ছিল, কোনো মুফতির সাথে তার পরিচয় ছিল, কোনো কারণবশত হোক, তখন বলবে আমি তো এই হুজুরকে খুব ভালোবাসতাম, তাহলে হুজুরের পেছনে পেছনে হুজুরের জুব্বাটা ধরে ধরে আমি জান্নাতে যাই। আল্লাহ পাক বলছেন, ওই জান্নাতে যাওয়া হবে না, নূর না থাকলে ওইখানে নূর পাওয়া যাবে না। জাহান্নামে প্রবেশ করার অন্যতম কারণ হচ্ছে নামাজ না পড়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদ্দাসসিরের মধ্যে বলেন, ফি জান্নাত ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তখন তারা অন্যতম একটা কথা বলবে যে আমরা নামাজ আদায় করি নাই। আরো কয়েকটা বিষয় আছে, ওই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ অন্যদিন আলোচনা করব। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নামাজ আদায় না করা
জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এইবার আসেন, যারা নাকি নামাজ পড়ে, 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্ত পড়ে, আর একদিন 4 ওয়াক্ত পড়লো না, এইভাবে যারা নামাজ আদায় করে অথবা জুমা পড়া মুসলমান, এদের সম্পর্কে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বড় শক্ত কথা বলেছেন। সূরা আন-নিসা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায় অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে তো কেউ ধোঁকা দিতে পারে না, কিন্তু নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন তারা অলসতার সাথে দাঁড়ায়, একেবারে অলস। এই নামাজের ভিতরে এরকম ভাবে করবে, আবার এই যে এরকম ভাবে করবে, তারপরে এই আঙ্গুল এইভাবে ফুটাবে, মানে দেখলেই মনে হয় যে এর ভিতরে কিছু নেফাকি আছে মনে হয়, মুনাফিকি আছে মনে হয়। ইউরাউনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা আসলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এরা আল্লাহকে দেখানোর, আল্লাহকে স্মরণের উদ্দেশ্যে খুব কমই নামাজ পড়ে। সূরা নিসা 144 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যায়, তিনি বলেন মুনাফিকদের নামাজ সম্পর্কে, কোন একজন ব্যক্তি আসর পর্যন্ত অপেক্ষা করলো, ঘুম দিয়ে হোক, ঘুম দিতে থাকলো, দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে উঠলো, ওঠার পরে চোখ কসলিয়ে এখন তো নামাজের সময় নাই, দ্রুত অজু টজু করলো, এরপর সে কি করলো, নাকারা আরবা, 4টি ঠোকর মারলো। ঠোকর মারা মানে বুঝেন, যেমন দানা খায় আপনার মুরগিতে যেরকম তার খাদ্য খায়, এরকম ঠোকর মারলো, 4টি ঠোকর মারলো। অথচ 4 রাকাত নামাজে কিন্তু 8টি সিজদা। আল্লাহ নবী বলল 4টি ঠোকর মারলো, তার মানে ওই 4টি তার বাতিল। আল্লাহ নবী বললেন এগুলাই হচ্ছে মুনাফিকের নামাজ, এগুলাই হচ্ছে মুনাফিকের নামাজ, এগুলো মুমিনের নামাজ না। এজন্য আমরা যারা নামাজ পড়ি একটু দেখেন, সচেতন ভাবে নামাজ পড়া দরকার, যাতে আমাদের নামাজ বাতিল না হয়। আরেকটা ছোট্ট একটা সূরা আম্পারা সূরার মধ্যে, ছোট্ট একটা সূরা আম্পারা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য। দুর্ভোগ, ওয়াইল নামে জাহান্নাম, ওয়াইল নামে দোজখ ওই সমস্ত নামাজীদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নাকি নিজেরা নামাজ, ওই সমস্ত নামাজীদের জন্য। তাহলে তো আপনাদের জন্য ভালোই হলো, নামাজীদের জন্য যদি দুর্ভোগ হয় তাহলে তার নামাজ পড়া লাগবে না, নাউযুবিল্লাহ। এটি মনে রাখবেন, নামাজীদের জন্য যদি দুর্ভোগ হয় কত, তাহলে যারা নামাজ পড়ে না তাদের জন্য কি হবে? কোন নামাজীদের জন্য দুর্ভোগ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, যারা নামাজ সম্পর্কে বেখবর। ওই যে বললাম নামাজের নিয়ত করে অবস্থা, হাত চুলকানো, পা চুলকানো, মাথা চুলকানো, টুপি ঠিক করা, তারপরে সূরা কেরাতের দিকেও মন নাই, নামাজ পড়ছে, রুকু থেকে ঠিক মতো উঠলো না, সিজদা থেকে ঠিক মতো বসলো না, সুবহান রাব্বিয়াল আলা, কোন রকমের দায় সারা নামাজ। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ সম্পর্কে ভুলে গেছে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা ওই নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য। নামাজকে যারা মানুষকে দেখানোর জন্য আদায় করে, মানে মানুষ বুঝে যে এটা নামাজি। আমাদের সমাজে সব জায়গা নাই, কয়েকটা জায়গা হয়তো বা থাকতে পারে। কিছু কিছু মানুষ আছে যারা হয়তোবা কিছু তাদেরকে একটু দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক, দয়া করে সবার শেষে এসে আগে সিরিয়ালে চলে যায়, অথচ ওই ব্যক্তি হয়তোবা নিয়মিত নামাজও পড়ে না ঠিক মতো। অতএব নামাজ 5 ওয়াক্ত আদায় না করলে কিন্তু আল্লাহর এই হুকুমের সাথে আপনি পড়ে যাবেন। এশা এবং ফজরের নামাজ না পড়া মুনাফিকের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মুনাফিকের জন্য এশা এবং ফজরের নামাজের মতো ভারী নামাজ আর কোনো নামাজ নাই। মুনাফিকদের জন্য আপনি জোহরের নামাজ অনেকেই পড়ে, অনেকেই দেখি আসে পড়ে, জুম্মার নামাজও পড়ে, আসরের নামাজও একটু একটু পড়ে, মাগরিবও পড়ে, কিন্তু এশা ফজর এইটা পড়তেই চায় না। আল্লাহ নবী বলছেন এটা হচ্ছে মুনাফিকদের জন্য বড় কঠিন নামাজ। সুতরাং আমরা যেন মুনাফিক না হই, আমরা যেন মুমিন হতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। এইবারে আরেকটা বিষয় আমাদের যে জিনিসটি জানার বিষয় সেটা হচ্ছে সালাত জামাতের সহিত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজকে জামাতের সহিত আদায় করা ফরজ করেছেন। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি ঘরে একা একা নামাজ পড়ে তাহলে তো 1 গুণ সওয়াব পাবে, আর যদি মসজিদে জামাতের সহিত আদায় করে তাহলে 27 গুণ অথবা 25 গুণ অথবা 27 গুণ নেকি লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মধ্যে কে এমন আছেন যেই ব্যক্তি হয়তো বা 1 টাকা দিলে, যদি তাকে বলা হয় তোমাকে 1 টাকা দেওয়া হবে অমুক কাজটি করলে, কিন্তু অমুক জায়গায় এই কাজটি করলে তোমাকে 25 টাকা দেওয়া হবে, কেউ কি আমরা এরকম আছি যে আমরা বাদ দেব? কেউ আমরা বাদ দেব না। তাহলে আমরা কেন এই জামাতকে মিস করব? শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জামাত একাই আদায় করে, জামাতে নামাজ আদায় করে না, আমার ইচ্ছা হয় যে সময় তাদের এই ঘর বাড়ি আগুন লাগিয়ে জ্বালিয়ে দিই। রাহমাতুল লিল আলামিন, কত দয়ার নবী। এই নবী বলছেন যারা নাকি নামাজকে জামাতের সহিত আদায় করে না, আমার ইচ্ছা হয় আমি তাদেরকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেই। সুতরাং আমাদের এই নামাজকে সুন্দর করে জামাতের সহিত আদায় করতে হবে। এবার আসেন, নামাজ হচ্ছে একটা রোগের চিকিৎসা, তা হচ্ছে অহংকারের চিকিৎসা। এই পয়েন্টটি বলে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতিকে সৃষ্টি করেছেন, যতগুলো উপাদান আছে সব উপাদান দ্বারাই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, পানি দ্বারা সৃষ্টি করেছেন, আগুন দ্বারা সৃষ্টি করেছেন, বাতাস দ্বারা সৃষ্টি করেছেন। এই মানুষের মধ্যে সব ধরনের উপাদানই আছে। মাটি আছে, আমরা বুঝেই থাকি যে মাটির মানুষ আমরা বলি, আর সব এই মাটি, এটা তো স্পষ্টই। আর বাতাস আছে, মানে এটা তো আমরাও বুঝি যে আমাদের শরীর যখন আমরা নিঃশ্বাস নেই তখন বাতাস আসে। পানি আছে, এটা তো স্পষ্ট, মানুষের অধিকাংশ পানি, অনেক পানি, মূল উপাদানই পানি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন, আমি মানব জাতিকে সকল সৃষ্টি, শুধু মানুষ নয় সব সৃষ্টিকে আমি পানি দ্বারা সৃষ্টি করেছি, তারা কি বোঝে না? সুতরাং পানি দ্বারা সৃষ্টি করেছেন, এটাই তো স্পষ্ট। এরপরে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আগুনের দ্বারা। এই প্রত্যেকেরই একটি আলাদা চিকিৎসা আছে, ইনশাআল্লাহ আমরা ওই চিকিৎসাগুলি আরেকদিন বর্ণনা করব। আজকে শুধুমাত্র আগুন দ্বারা মানুষ আগুন দ্বারা সৃষ্টি, এটা মানুষ সহজেই বুঝতে পারে। মানুষের জ্বর আসে তখন শরীর গরম হয়, তারপরে সে যখন তার নিঃশ্বাসও গরম হয়। এই আগুনের একটা রোগ হচ্ছে আগুন যেখানে রাখা হয় সেখানে উপরের দিকে যেতে চায়। মানুষের মধ্যে আগুন আছে বলে মানুষ অহংকারে উপরের দিকে যেতে চায়, আমি সবচাইতে সেরা। এই উপরের দিকে যাওয়ার কারণেই কিন্তু মিস্টার ইবলিস ধ্বংস হয়ে গেল। আল্লাহ যখন আদেশ করলেন সিজদা করো, তখন সে সিজদা করলো না। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমের থেকে বেহতর, উত্তম। আপনি আমাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, আর ওকে আগুন দ্বারা আমাকে সৃষ্টি করেছেন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। সুতরাং আগুন যাবে উপরে, মাটি যাবে নিচে, সুতরাং আমি সিজদা করতে পারবো না। ইবলিস চিরতরে বিতাড়িত হয়ে গেল। মানুষের মধ্যেও কিন্তু অহংকার আছে। এই অহংকারের চিকিৎসা হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমেই মানুষের অহংকারের প্রকৃত চিকিৎসা হতে পারে। কেমন করে? কোন একজন ব্যক্তি যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়িয়ে গেল আল্লাহর সামনে,
তখন কিন্তু এই ব্যক্তির মধ্যে কোনো আমিত্ব থাকলো না। যদি আপনি কারো কাছে এইভাবে হাত বেঁধে দাঁড়ান তাহলে কিন্তু কোনো আমিত্ব থাকলো না। এরপরে যখন রুকুতে গেলেন আপনি তার কাছে নত হয়ে গেলেন। কারো কাছে যখন নত হন তখন কিন্তু আপনার আর কোনো বাহাদুরি থাকে না। এরপরে চূড়ান্ত ভাবে সিজদায় গিয়ে নিজেকে বিলীন করে দিলেন আল্লাহর সাথে। বললেন, আল্লাহ, আমি একজন হীন মানুষ, আমি আমার গোটা কদম মুবারককে তোমার পায়ের কাছে রেখে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই এই নামাজ দ্বারাই মানুষের অহংকারের চিকিৎসা হতে পারে। শেষ করে দেব ভাই। এই আগুন দ্বারাই নামাজ দ্বারাই মানুষের চিকিৎসা হতে পারে। সুতরাং আমাদের এই নামাজকে অবশ্যই সুন্দর করে আদায় করতে হবে। যারা নামাজকে আদায় করবে না এদের সম্পর্কে আরো একটা হাদিস। মেরাজে আল্লাহর নবী দেখেন কিছু মানুষকে তার মাথাকে গুঁড়ো করে দেওয়া হচ্ছে, আবার সমান করে দেওয়া হচ্ছে, আবার স্থাপন করে দেওয়া হচ্ছে জায়গায় জায়গায়। বললেন যে, হে জিবরাইল, এই লোকদের অবস্থা এমন কেন? তিনি বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত এই অবস্থা এই কারণে যে আপনার উম্মত নামাজ আদায় করলে তার মাথা ভারী হয়ে যেত। নামাজ আদায় করতে যখন সময় হতো মাথা ভারী হয়ে যেত, নামাজ পড়তে চাইতো না। আজকে দেখেন আমাদের কতজন নামাজ পড়ে না, আমাদের কত আত্মীয় স্বজন নামাজ পড়ে না, আমার আব্বা নামাজ পড়ে না, হয়তোবা আমার আম্মা পড়ে না, অনেকেই পড়ে না। আমরা আজকে কেমন করে গাফিলতির শিকারে রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, তুমি নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, নিজেও এর উপরে তুমি অটল থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুকা, তোমাকে আমি রিজিক প্রদান করব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর যারা তাকওয়ার অধিকারী তাদের পরিণাম শুভ, হয়তো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি উল্লেখ করলেন, যে তোমার পরিবারের সদস্যদেরকেও তুমি নামাজের তালিম প্রদান করো, তুমি নামাজের আদেশ প্রদান করো, জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারান, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আযাব হইতে তুমি বাঁচাইয়া দাও। সুতরাং পরিবারের সদস্যদেরকে নামাজের দিকে আমাদের আহ্বান করতে হবে, নামাজের দিকে আমাদের চেষ্টা করতে হবে, নামাজের দিকে আনার জন্য। শুধু তা পরিবারের সদস্যদেরকে নয়, আমাদের যারা আশেপাশে মানুষ রয়েছে নামাজ আদায় করছে না, আমি আপনি হয়তোবা নামাজের দিকে যাচ্ছি, অন্তত মুখের কথা আমাদের বলতে হবে যে বাবা নামাজ আদায় করো, নামাজ সবচাইতে বড় ফরজ আল্লাহ তাআলার, অতএব এই নামাজ আদায় করতে হবে। নামাজের আরেকটা বিষয় হচ্ছে নামাজকে সময় মতো আদায় করা। এই নামাজ সময় মতো 5 ওয়াক্ত আদায় করা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে নামাজ এমন একটি ইবাদত যা মানুষকে সময়ের মতো আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই নামাজকে সময় মতো আদায় করতে হবে। আমাদের সমাজে এই নামাজের নিয়ে কত ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়। আমাদের অনেকেই আছে যে ফজরের নামাজ আমরা 10টার সময় আদায় করি, নিয়মিত অভ্যাস আমাদের হয়ে গেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়
নির্দিষ্টই করে দিয়েছেন যে কখন ফজর আদায় করতে হবে। জোহরের সময় আমাদের দেশের মা বোনেরা বিশেষ করে জোহরের সময় জোহরের নামাজ আমরা অনেকেই আদায় আসি তিনটা, অনর্থক কাজের জন্য 3টা 3:30 পর্যন্ত আমরা লেট করে ফেলি। অথচ এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জোহরের সময় জোহরের নামাজ আদায় করা ফরজ করে দিয়েছেন। আসরের নামাজ